সেপ্টেম্বর মাসকে ক্রিপ্টো লাভারগণ এয়ারড্রপ মাস বললেও খারাপ হবে না, কারণ ইতিমধ্যে গেটগ্রাস, ক্যাটিজেন, নটিআই এই প্রজেক্টগুলো আমাদের সামনে চলে এসেছে এবং ওয়াট প্রোটোকল এবং দীর্ঘদিন ধরে কাজ করে যাওয়া হ্যামস্টার কম্ব্যাট লিস্টিং হতে যাচ্ছে কয়েকদিনের ভেতরে। এগুলি বিদায় নিলে আমাদের ওয়াচ লিস্টে চলে আসতে যাচ্ছে ব্লুম। সবার একটাই জিজ্ঞাসা, ব্লুম কবে রিলিজ হবে এবং দাম কত হতে পারে? বিংএক্স এর প্রি মার্কেটের ডাটা থেকে জানা যাচ্ছে যে ইউজারগণ এই টোকেনকে ন্যূনতম 1 সেন্ট দামে অ্যাড করছে এবং সর্বোচ্চ কয়েক ডলার পর্যন্ত হাঁকানো হচ্ছে। মূলত এই দাম চাওয়া হলেও এই টোকেনের দাম মোটেও এরকম নয়। এখানে দেখুন, ব্লুমের বাই রেট 8 সেন্ট এবং সেল রেট 3 সেন্ট চাওয়া হচ্ছে। এরকম অসংখ্য তথ্য ঘুরে ফিরে আসছে ব্লুম সম্পর্কে। এছাড়া অনেকেই বলেছিল সেপ্টেম্বরের 20 তারিখে এটা লিস্টিং হয়ে যাবে, তবে সেটা গুজব ছিল। চলুন জেনে নেই এই প্রজেক্ট কবে লিস্টিং হবে। এই প্রজেক্টের সিইও এবং অন্যতম কো-ফাউন্ডার গ্লেব কোস্টারের পূর্বে বাইন্যান্সের ভাইস প্রেসিডেন্ট হিসেবে যুক্ত ছিলেন এবং অনেক দিন কাজ করেছেন। ব্লুম মার্কেটে এসেছিল এপ্রিলের শেষ দিকে এবং গত 5 মাস ধরে আমরা এখানে কাজ করছি। মার্কেটে একই সময়ে অনেক প্রজেক্ট এসে শেষও হয়ে গেছে, যেমন নটকয়েন ও ডগস, এবং আরও কিছু প্রজেক্ট কবে শেষ হবে আমরা এখনো কোনো আলামতও খুঁজে পাইনি। সেই হিসাবে এই প্রজেক্ট বেটা ভার্সনের ধাপ পার করে সবার জন্য ওপেন হয়ে গেছে প্রায় 3.5 মাস। সুতরাং খুব বেশি দিন আমরা এখানে এখনো কাজ করিনি এবং অনেক ইউটিউবার বলছে যে সেপ্টেম্বরের শেষ নাগাদ বা অক্টোবরের শুরুতে এটা মার্কেটে রিলিজ হয়ে যাবে। আমি কিন্তু মোটেও এরকমটা ভাবছি না, কারণ তাদের রোড ম্যাপ কিংবা কোথাও এরকম কিছু লেখা হয়নি। তবে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন ব্লুম একটা নতুন টাস্ক এনেছে, দ্য ওপেনলি কোয়েস্ট, যা অক্টোবরের 10 তারিখ পর্যন্ত চলমান থাকবে বলে টেলিগ্রাম থেকে নিশ্চিত করা হয়েছে। এটা যদি 10 তারিখ পর্যন্ত চালু থাকে তাহলে আজকে থেকে অন্তত 20 দিন সময় পাবেন ব্লুম প্রজেক্টে জয়েন করার এবং এখানে কাজ করার। আর আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে এখানে কাজ করার জন্য একাধিক আইডি অবশ্যই করবেন এবং প্রত্যেকটা আইডিতে আলাদা টন ওয়ালেট কানেক্ট করবেন, কারণ তারা জানিয়েছে আপনি যদি একাধিক আইডি করেন এবং একই ওয়ালেট যুক্ত করেন তাহলে আপনার ওয়ালেট ব্যান করা হবে, অর্থাৎ সবগুলো আইডি শেষ। ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়েনিং এর লিংক দেওয়া থাকবে এবং প্রত্যেকে অন্তত 3টা করে আইডি করার চেষ্টা করবেন। এবার আমি ব্যক্তিগত প্রেডিকশন দিচ্ছি এটা কবে রিলিজ হতে পারে। সেপ্টেম্বরের 11 তারিখে টেলিগ্রাম থেকে জানানো হয়েছিল যে তারা 60 মিলিয়ন ইউজার হিট করেছে এবং দ্বিতীয় লাইনে একটা ঝলক দেখে তারা বলেছে যে দিস অটাম ইজ গনা বি ফায়ার। অটাম যেহেতু বলেছে, সুতরাং অক্টোবরের শুরুতে যে এটা হচ্ছে না আমরা বুঝতে পেরেছি। অতএব তারা অক্টোবরের শেষ অথবা নভেম্বরের মাঝামাঝি সময়ের ভেতরে এই প্রজেক্টের ইতি টানতে যাচ্ছে বলেই আমি অনুমান করছি। এবার চলুন নিশ্চিত হওয়া যাক এটা আসলেই বাইন্যান্স দ্বারা ফান্ডিং হয়েছে কিনা। এতদিন ব্লুম থেকে আহামরি কোনো টাস্ক আমাদের দেয়া হয়নি, কিন্তু 11 তারিখ থেকে, অর্থাৎ এই সেপ্টেম্বরের 11 তারিখ থেকে আমাদের ব্লুমে একের পর এক চমক আসা শুরু হয়েছে। কারণ বাইন্যান্সের এমভিবি বা মোস্ট ভ্যালুয়েবল প্রোগ্রামের সিজন 7 উপলক্ষে মোট 700 প্রজেক্ট থেকে মাত্র 11টা প্রজেক্ট বেছে নেওয়া হয় আর্লি ইনভেস্টমেন্ট হিসেবে ঠিক মার্চ মাসে, এবং সেই হিসেবে সবাই বলাবলি করছিল ব্লুম বাইন্যান্সের প্রজেক্ট। কিন্তু এরপরও অনেক পথ পাড়ি দিতে হয়েছে ব্লুমকে। সেখান থেকে চূড়ান্ত করা হয় অগাস্টের 22 তারিখে শীর্ষ 4টা প্রজেক্ট, যেখানে ব্লুমের নাম ছিল না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শীর্ষ 4টা প্রজেক্টের নাম ঘোষণা করা হলেও কিন্তু সেখানে ব্লুমের নাম ছিল না, অথচ আমরা জানতাম ব্লুম কিন্তু বাইন্যান্সের প্রজেক্ট। অবশেষে গত 10 দিন আগে সেপ্টেম্বরের 11 তারিখে সর্বশেষ প্রজেক্ট হিসেবে ব্লুমের নাম ঘোষণা করে বাইন্যান্স ল্যাব ফান্ডস। দেখতে পাচ্ছেন তাদের সর্বশেষ পোস্ট অনুযায়ী এখন কিন্তু ব্লুমের লোগোটা রয়েছে, বাট দেখেন আগের কিন্তু ব্লুমের লোগোটা ছিল না। দ্যাট মিনস সর্বশেষ প্রজেক্ট হিসেবে ব্লুমের নামটা অ্যাড হয়েছে। এবং সেদিনই ব্লুমের সিইও তার টুইটার হ্যান্ডেলে কমিউনিটিকে জানিয়ে দেয় এতে বাইন্যান্স বিনিয়োগ করছে। যদি কোনো কারণে এটা বাইন্যান্সের ফান্ডিং মিস করতো তাহলে আরেকটা তীরে এসে তৈরি ডুবে যাওয়া প্রজেক্ট আমাদের দেখতে হতো। তবে আমার মনে হয় সর্বশেষ প্রজেক্ট হিসেবে ব্লুমের নাম সিলেক্ট হওয়ার পেছনে এই ব্যক্তির বাইন্যান্সে দীর্ঘদিন কাজ করার একটা পুরস্কার হিসেবে ব্লুমকে লিস্টিং অ্যাড করা হয়েছে। যদি এটা খুব বেশি ইমপ্রেসড করতে পারতো বাইন্যান্সকে, তাহলে একদম শেষে না এসে ব্লুমের নাম আরো শুরুর দিকেই থাকতে পারতো। আপনি এবার হয়তো বা বুঝতে পেরেছেন বিভিন্ন ইউটিউবাররা শুরু থেকে যেভাবে একে বাইন্যান্সের প্রজেক্ট বলে চিৎকার করেছে সেটা কত বড় একটা ডাহা মিথ্যা কথা ছিল, এবং বাস্তব হচ্ছে বাইন্যান্স ফান্ড পেতে এই প্রজেক্টকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। আশা করি আপনারা ভিডিওর এই অংশটুকু দেখে ব্লুমে জয়েন করবেন, কারণ আপনি এবার নিশ্চিত হয়ে গেলেন যে বাইন্যান্সের ভেতরেই ব্লুম লিস্টিং হতে যাচ্ছে। এবার আমাদের জানতে হবে ব্লুম টোকেনের টোটাল সাপ্লাই কত। এখানে যদি আপনারা মোরে ক্লিক করেন, এখানে দেখা যাচ্ছে ইনিশিয়াল হিসেবে 10 বিলিয়ন
প্রি মার্কেট সাপ্লাই ধরা হয়েছে। এর সাথে ডিলিউটেড মার্কেট ক্যাপ যদি আমরা $2 থেকে $400 মিলিয়ন মোটামুটি একটা অনুমান করি এবং একে যদি ভাগ করি, তাহলে বর্তমান ক্যালকুলেশন অনুযায়ী ব্লুমের রেট 3 সেন্ট পাওয়া যায়। আমি বলছি না যে এটাই রেট হবে, বরং এটা একটা আনুমানিক হিসাব, শুধুমাত্র বিংএক্সে যে টোটাল সাপ্লাইয়ের কথা বলা রয়েছে সেই হিসাবে। এবং ডিলিউটেড মার্কেট ক্যাপ অনুযায়ী যেহেতু 200 থেকে 400 মিলিয়ন অ্যাভারেজ ধরা হয় ইনিশিয়াল পর্যায়ে, সো আমি এটার মাঝামাঝি $300 মিলিয়ন এখানে ধরে নিচ্ছে। যদি সাপ্লাই বেড়ে যায় এবং মার্কেট ক্যাপ না বাড়ে, তাহলে দাম হয়তো বা আরও কমবে। যদি মার্কেট ক্যাপ যা আশা করা হচ্ছে তার চেয়ে বেশি হয়, তাহলেও দাম আরও অনেক বেড়ে যাবে। এছাড়াও 2024 সালের ইউএস ইলেকশনের পর বহুল প্রত্যাশিত বুল সিজন আশা করা হচ্ছে, যার ফলে এই টোকেনের দাম অন্তত 10 থেকে 15 সেন্ট হিট করতে পারে। সেজন্য অবশ্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে। আশা করি ব্লুম সম্পর্কে আপনারা একটা ভালো ধারণা পেয়ে গেছেন এবং এটা কি করতে যাচ্ছে এবং বাইন্যান্স এর পেছনে রয়েছে কিনা সেটাও এবার আপনারা ক্লিয়ার। এরকম আরও নানা আপডেট পেতে আমাদের টেলিগ্রাম আপনারা অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ডিসক্রিপশনে আপনাদের জন্য জয়েনিং লিঙ্ক দেওয়া থাকবে। চেষ্টা করবেন যত বেশি সম্ভব অ্যাকাউন্ট তৈরি করার জন্য এবং আলাদা আলাদা ওয়ালেট কানেক্ট করা রাখবেন। আশা করি প্রিয় দর্শক, ভিডিওটা থেকে আপনারা ব্লুম সম্পর্কে এবং ব্লুমের কাছাকাছি দাম সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, যেন আরো দারুণ দারুণ ভিডিওগুলো আপনাদের কাছে হাজির করতে পারি। আল্লাহ হাফেজ।